আপনারা কোনো সাউন্ড করবেন না কেউ। সুদানে ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার জানাজায় মানুষের ভিড়। সুদানে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার মরদেহ আজ তার নিজ গ্রাম গাইবান্ধার পলাশবাড়িতে আনা হয়। সেখানে জানাজার পর তাকে দাফন করা হয়। প্রিয় মানুষের শেষ দৃশ্য দেখতে স্বজন, প্রতিবেশী ও এলাকার লোকেরা অপেক্ষা করেন। রবিবার 21 ডিসেম্বর দুপুর 12টা 30 মিনিটে ঢাকা থেকে মরদেহবাহী একটি হেলিকপ্টার গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিল। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নিয়ে যাওয়া হয় পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি ছোট ভগবানপুর গ্রামে তার বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বাদ জোহর বাড়ির পাশের ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম লেবু। সেনাবাহিনীর পুরো তত্ত্বাবধানে মরদেহ আনা, জানাজা ও গার্ড অফ অনারের মাধ্যমে দাফনের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রিয়জনের সঙ্গে শেষবারের মতো দেখা করার অপেক্ষা করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। এর আগে সবুজ মিয়ার মরদেহ গ্রহণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য গত শনিবার তার এক ভাই ও চাচা ঢাকায় যান। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় নিহত হওয়া এই শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানাতে জানাজায় উপস্থিত থাকবেন বিভিন্ন স্তরের মানুষ। নিহত সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি ছোট ভগবানপুর গ্রামের মৃত হাবিবুরের ছেলে। তিনি শৈশবে বাবাকে হাড় শনির করেন। এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ ছিলেন সবার ছোট। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বৃদ্ধ মা সকিনা বেগম এবং স্ত্রী নূপুর আক্তারের সঙ্গে তার সংসার চলছিল। পারিবারিক তথ্য অনুযায়ী 2023 সালে 7ই মার্চ নাটোর জেলার নূপুর আক্তারকে বিয়ে করেন সবুজ। দাম্পত্য জীবনের 1.5 বছরে তাদের স্বপ্নযাত্রা থেমে যায়, তাদের কোনো সন্তান নেই। এছাড়া 2010 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক ধুপি হিসেবে কাজ শুরু করেন। পরে লন্ড্রি কর্মচারীদের পদ উন্নতি লাভ করেন। সর্বশেষ 29 অক্টোবর ছুটিতে বাড়িতে এসে 3 নভেম্বর পুনরায় কর্মস্থলে যোগ দেন। এরপর 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনের কাজে সুদানে যান। রাষ্ট্রের দায়িত্ব পালনে জীবন দেওয়া এই শান্তিরক্ষীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী আপডেট পেতে বিএনসি নিউজ টিভি এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকুন। কথা দেখুন।